আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে ইনশাল্লাহ কথা বলবো সুন্নাহ এবং বিধান নিয়ে। তো ইসলামের বিধিবিধান হলো তিনটি: ফরজ, ওয়াজিব, মুস্তাহাব। যেটা বাংলায় বলতে গেলে অর্থাৎ মানে আমাদের আমল হলো তিন প্রকার: ফরজ, ওয়াজিব, মুস্তাহাব। সুন্নাত বলতে নির্দিষ্ট কোনো আমল নাই, কিন্তু আমরা যে কোনো আমলই করি না কেন, ফরজ হোক, ওয়াজিব হোক, মুস্তাহাব হোক, অবশ্যই সুন্নাত মোতাবেক করতে হবে। যদি আমরা যে কোনো আমলই করি না কেন, যেটা সুন্নাহ মোতাবেক হবে সেটাই আল্লাহর দরবার কবুল হবে। যেটা সুন্নাহ মোতাবেক হবে সেটার বিনিময়ে আমরা আল্লাহর কাছ থেকে পাবো ইনশাআল্লাহ। সুন্নাহ বিরোধী যে কোনো কাজই করি না কেন, সুন্নার বাইরে অর্থাৎ বিদাতি যে কোনো আমল করি না কেন, যত ভালো আমলই হোক না কেন, ওটা কখনো আল্লাহ দরবার কবুল হবে না। এবং ওটার অকল্লু বিদাতি দালালা, সকল বিদাতে গুমরাহি অথবা প্রদর্শতা, সকল বিদাতে শিরিকের অন্তর্ভুক্ত। তো আমাদের সর্বোপরি চেষ্টা করবে যে বিদাতি আমল থেকে বিদাত থেকে বেঁচে থাকার জন্য ইনশাআল্লাহ। তৌফিকুল্লাহ বিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আবার বলতেছি, আমরা দৈনন্দিন যা কিছু করি না কেন, যদি সুন্নাহ মোতাবেক হয়, যদি সুন্নাহ হয়, আমার নামাজ, আমার রোজা, আমার কথা বলা, আমার খাবার খাওয়া, পান করা, স্ত্রীর সাথে শোয়া, যা কিছু করি না কেন, আমরা যদি যেটাই সুন্নাহ মোতাবেক হবে ওটার বিনিময়ে আমরা আল্লাহর দরবারে পাবো। আমার দান সদকা, আমরা যা কিছু করি না, যেটা সুন্নাহ মোতাবেক হবে ওটার বিনিময়ে আল্লাহর কাছে পাবো ইনশাআল্লাহ। ওটাই আল্লাহর কাছে দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। আর যেটা সুন্নাহ মোতাবেক হবে না, সেটা যত ভালো কাজে হোক না কেন, ওটার বিনিময়ে আমরা আল্লাহর কাছে পাবো না। এটা বিভিন্ন হাদিসের অ্যানালাইসিস করে আমি কথাগুলো বলতেছি, অনেকগুলো হাদিসের উপরে অ্যানালাইসিস করে কথাগুলো বলতেছি। এটা ছিল সহিহ হাদিসের আলোকে বলতেছি কথাগুলো ইনশাআল্লাহ। যারা সামান্য হলেও কোরআন হাদিসের তালিম নেওয়ার চেষ্টা করতেছে তারা বুঝতে পারবেন। তো ইনশাআল্লাহ যে কথাগুলো বলতেছি এগুলো গুরুত্ব সহকারে শুনবেন ইনশাআল্লাহ, এবং নিজে আমল করার চেষ্টা করবেন, অন্যকে আমল করার উদ্বুদ্ধ করবেন বেশি বেশি শেয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ।